এই দেখো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি দেবভূমি। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা খুবই ভালো। আমরা ভয় পাচ্ছিলাম যে রাস্তাটা কেমন হবে, কিন্তু এসে দেখলাম রাস্তাটা খুবই ভালো এবং এই রাস্তাটা দিয়ে গেলে আমাদের পানাগড় থেকে অনেকটাই কাছে। এই রাস্তাটা হলো পানাগড় থেকে ইলামবাজার দিকে যাওয়ার সময় দোমরার থেকে বাঁ দিকে কেটে যেতে হয়। আমরা বেরিয়ে যখন এই জঙ্গলের রাস্তা ধরে যাচ্ছি তখন এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে যে বলার নাই। চারিদিকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা মন্দিরে পৌঁছেও গেলাম। তখনও বৃষ্টি হচ্ছে, কি করব, ভিজে ভিজেই আমরা মন্দিরে প্রবেশ করলাম। ভিডিওতে দেখেছিলাম যে মন্দিরটা খুবই সুন্দর, কিন্তু এখন নিজের চোখে দেখছি সত্যি আরো সুন্দর লাগছে। মন্দিরে ঢোকার রাস্তাটায় দু সাইড দিয়ে টবে এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আমরা যে মন্দিরটা দেখতে এসেছি এটা হলো মা তারার মন্দির। এখানে যে শুধু মা তারার মন্দির আছে তা নয়, রাম সীতার মন্দির, রাধা কৃষ্ণের মন্দির, শিব মন্দির, আরো অনেক মন্দির আছে। আজকে এত বৃষ্টি হচ্ছে তাও দেখো মন্দিরে কত ভিড়, সবাই ভিজে ভিজে চলে এসছে। যেহেতু আজকে সানডে, এখানে বৃষ্টি হচ্ছে বলে এতক্ষণ কারেন্ট ছিল না, এবারে কারেন্ট চলে এসেছে। চলো তোমাদের মা তারা দর্শন করাই। মন্দিরের দেয়ালে কত রকমের দেবদেবীর ছবি দেয়া আছে। লক্ষ্মী নারায়ণ, তিরুপতি বালাজি এবং রামকৃষ্ণ স্বামীজি, মা সারদা দেবীরও ছবি রয়েছে। এই মন্দিরটা বেশি দিন হয় নাই বানিয়েছে, তাই এখনো অনেক লোকেই জানে না। এই মন্দিরটা গ্রামের অনেক ভেতরে। বৃষ্টি একটু থামতেই আমরা মা তারার মন্দির থেকে বেরিয়ে বাকি মন্দিরগুলো দর্শন করতে চলে গেলাম। আমার তো এই মন্দিরটা খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। প্রথমেই চলে এলাম রাম সীতার মন্দির। দেখো কত সুন্দর বিগ্রহটা বানিয়েছে। এখানে রাম, সীতা, লক্ষ্মণ আর হনুমানজির মূর্তি রয়েছে। রাধা কৃষ্ণের মূর্তিটা কত সুন্দর সাজিয়েছে দেখো, আর পেছনে ময়ূরের টাইলস লাগানোতে আরো সুন্দর লাগছে। এই মন্দিরে এসে আমার তো খুবই শান্তি লাগছে। অনেকক্ষণ মন্দির ঘোরাঘুরি করলাম, ভাবলাম বৃষ্টিটা বন্ধ হবে, কিন্তু কিছুতেই বৃষ্টি বন্ধ হচ্ছে না। আমরা তাই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম। যেতে যেতে শিব মন্দিরটাও দর্শন করে নিলাম। শিব ঠাকুরের মূর্তির সামনে শিবলিঙ্গ ছিল, সেখানে প্রণাম করে নিলাম। ফিরে যাওয়ার সময় সন্ধ্যা নেমে এসেছে। জঙ্গলের মধ্যে দিয়ে যেহেতু রাস্তাটা, তাই আমাদের একটু ভয় ভয় লাগছিল। মন্দিরটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি আসার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই একবার এসে এখানে দেখে যাবে। মা তারার মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা রেস্টুরেন্টে চলে এলাম। সেখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ি ফিরে গেলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।